হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ম্যাথমেটিক্স 2 এর পঞ্চম ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 7 এর 5 পার্ট নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত। তো যারা যেখান থেকে যে অবস্থায় দেখতেছো লাইভটাকে একটু বেশি করে শেয়ার করবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা। আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। তোমরা আমাকে একটু কনফার্ম করবা ভাইয়ারা যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি এবং সঠিক দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? এই দুইটা বিষয় কনফার্ম করলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, যারা যারা লাইভটা যেখান থেকে জয়েন হয়েছো, যে অবস্থা থেকে জয়েন হয়েছে, সবাইকে স্বাগতম আমার ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 7 এর পার্ট 5। আমি অলরেডি 4টা পার্ট নিয়ে আলোচনা করছি। যারা আজকে 5 পার্টে আসবা তাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তাহা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? বাকি যারা আছো সবাই লাইভটাকে জয়েন করবা। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, আমরা শুধুমাত্র একটু লাইভটাকে একটু শেয়ার করে দিব এবং যে যেখান থেকে যে অবস্থায় আছো লাইভটাকে একটু প্রত্যেকের টাইমলাইনে শেয়ার করবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দিবা। ওকে, এই দুইটা কাজ তোমরা অত্যন্ত করে ফেলবা। আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো থাকবে। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। তুমি যদি ক্লাসটাতে শেষ পর্যন্ত থাকো তাহলে আজকের ক্লাস থেকে বেশ কিছু আমি যে আজকে ধাপের ম্যাথগুলো করাবো, যেটা পার্ট 1, পার্ট 2, এইভাবে আমাদের ম্যাথগুলো আছে সাজানো। এই ম্যাথগুলো আমরা করবো ইনশাল্লাহ। তার আগে আমরা লাইভটিকে একটু শেয়ার করে দিব। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। যে যেখান থেকে দেখতেছো সবাই সবার জায়গা থেকে ফ্রেন্ডকে মেনশন করে দিবা এবং প্রত্যেকের টাইমলাইনে একটু শেয়ার করে দিবা। ওকে, এই দুইটা কাজ করবা, দিন আমরা কন্টিনিউ ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। যে যেখান থেকে দেখতেছো সবাই লাইভটিকে একটু শেয়ার করবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? এবং তোমার বেশিরভাগ আজকে আমাদের কিন্তু ম্যাথমেটিক্স 1 সাবজেক্ট না, আজকে ম্যাথমেটিক্স 2 ক্লাস নেবে ইনশাল্লাহ। তোমরা যেখান থেকে যে অবস্থা দেখতেছো সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আজকে অলরেডি 4টা পার্ট আলোচনা করছি, আজকে পঞ্চম পার্ট নিয়ে আসছি। তোমরা যেখান থেকে দেখতেছো সবাইকে স্বাগতম। সবাই কাইন্ডলি একটু লাইভটাকে ঝটপট করে শেয়ার করে দিবা ভাইয়ারা। ওকে, ঝটপট করে শেয়ার করে দিবা যে যেখান থেকে দেখতেছো। সবার জন্য শুভকামনা। আমরা এই ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো দেখো, আমি বলছিলাম যারা সেকেন্ড সেমিস্টারে কেউ কোথাও পড়তেছো না, সে আমার সেন্টারে হোক, আমার প্ল্যাটফর্মের সাথে জড়িত না এবং অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে জড়িত না, এই সব ছেলে যারা আছো, হ্যাঁ, এই সব যারা আছো, ফাহিম, ফারহান, শাহরিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই সব ছেলে যারা আছো এবং এইসব মেয়ে যারা আছো, যারা কোনো প্ল্যাটফর্মের সাথে জড়িত না এবং নিজেই পড়াশোনা করতেছো, নিজেই ভাবতেছো আমি কন্টিনিউ করে শেষ করতে পারবো, হয়তো তোমার সমস্যার সম্মুখীন আছো, তারা কন্টিনিউ লাইভটি একটু দেখবা এবং দেখা শেষে তোমাদের একটা কথা বলি যে আমাদের চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করতেছিলাম, এটা আমাদের লেকচার শিট, ঠিক আছে? সেটাতে দেখো, আমাদের তো ম্যাথ না ভাই, আমাদের 4th ক্লাস দেওয়া যাবে ইনশাল্লাহ। 4th তো আমি কম্পিউটার ডিপার্টমেন্ট না, এই জন্য তো তুমি কম্পিউটার দিতে, আমাদের মূলত কম্পিউটার ডিপার্টমেন্টের ক্লাস নিই না। একটু লক্ষ্য করে দেখো, এটা মূলত ম্যাথমেটিক্স 2 এর আমাদের চ্যাপ্টার 7 এর লেকচার শিট দেওয়া আছে ভাইয়া। সর্বপ্রথম আমি তোমাদের যদি দেখাই, এখানে আমাদের লেকচার শিট বলতে এখানে কাকে বলে, কি এবং সূত্র কয়টা আছে, কয়টা ফর্মুলা নিয়ে আলোচনা করা আছে। দেন যদি তোমাদের আর একটু কাকে দেখায়, বেসিক নলেজ বলতে আমরা এই চ্যাপ্টার নিয়ে বেসিক যতগুলো আলোচনা করছি সব এই শিটের মধ্যে করে দেওয়া আছে। তারপর আরেকবার একটু লক্ষ্য করে দেখো, আমরা প্রত্যেকটা বেসিক আমরা আলোচনা করছি। আলোচনা শেষ প্রান্ত আমরা আসে কিছু নিজেই করো ম্যাথ দিছি। এই ম্যাথগুলো তোমাদেরকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, নিজেকে প্র্যাকটিস করে দেন করতে হবে। তারপর আমাদের যে বিষয়টা আছে, যে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো 5টা টাইপে ভাগ করছি, সেটা ধাপ 1 দিছি আমরা। এই ধাপ 1-এ দেখবা একটু লক্ষ্য করে যে এই ধাপ 1-এর যে ম্যাথগুলো আছে সেগুলো একই রিলেটেড, সেই অনুযায়ী আমরা করব। আজকের ক্লাস মূলত থাকবে এই যে ধাপ 1 দিয়ে আমাদের ফাঁকা জায়গাটা দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথ করে দিব। আমার স্টুডেন্টরা এখানে ফাঁকা জায়গাটাতে পূরণ করবে, এইখানে আমি করে দিব, স্টুডেন্টরা ফাঁকা জায়গাতে পূরণ করবে। এইভাবে আমাদের 5টা ধাপ আছে। 5টা ধাপের ম্যাথ, যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই আমি সলিউশন করে দিব। করে দেওয়া শেষে একদম সর্বশেষে চলে আসবো আমরা। সর্বশেষে করে দেওয়া শেষে আমাদের কিছু এক্সট্রা ম্যাথ দেওয়া আছে নিজেদের প্র্যাকটিস করার জন্য, নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমার এই ক্লাসটা তোমরা যদি সর্বশেষ পর্যন্ত দেখো তাহলে
এই সপ্তম চ্যাপ্টারের আমার একদম বেসিক থেকে সব কিছু আলোচনা করা আছে, প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া হবে। এবং এই শিটটার লেকচার শিটের পিডিএফটা তারাই পাবে যারা হচ্ছে কোনো প্ল্যাটফর্মের সাথে জড়িত না, সেটা আমার প্ল্যাটফর্ম হোক অন্য কোনো প্ল্যাটফর্মে নাই, তাদের ভালোর জন্য এই ক্লাস যারা আমার কন্টিনিউ দেখে তাদেরকে এই শিটটা আমি প্রদান করব। সেটা হচ্ছে পিডিএফটা, আমি যে লেকচারগুলো দিব প্রত্যেকটা জিনিসই এখানে দেওয়া আছে, তোমরা হচ্ছে কাইন্ডলি নিতে পারো। এবং হচ্ছে ক্লাসটা শেষে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে তোমরা নক করবা। হোয়াটসঅ্যাপের একটা সেকেন্ড সেমিস্টারের একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আমি দিব কোন দিন কখন কোন ক্লাস নিব সেটা দেবো। আমি এবার চিন্তা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের একটা বেস্ট অনলাইন প্ল্যাটফর্মে আমি তোমাদের একটা ফ্রি সব কিছু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব। আজকের ক্লাসটা শেষে আমাদের এই শিটটার যে পিডিএফটা আছে তাদেরকে দিব যারা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে জড়িত না এবং হচ্ছে আমার প্ল্যাটফর্মের সাথে জড়িত না। ওকে, যারা একদমই হচ্ছে ক্লাসগুলো দেখে কন্টিনিউ আমাকে ভালোবাসে, আমার ক্লাসগুলো ভালোবেসে শেয়ার করে, ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে কন্টিনিউ আমার ক্লাসগুলো দেখে, তাদের জন্য মূলত এই শিটটা দেওয়া হয়েছে। ওকে, আমরা আজকে পার্ট 5 নিয়ে আলোচনা করছি। পার্ট 6 আমরা আলোচনা করবো। আমরা সর্বপ্রথম ধাপ অনুযায়ী আমরা ম্যাথ করবো। আমরা ধাপ 1 যে ম্যাথ আছে সেই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করব, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখবা, আমরা প্রত্যেকটা ম্যাথ এইভাবে ধাপ দেওয়া আছে। ধাপ 1 যে ম্যাথটা দেওয়া আছে সেটা বলছে x এর সাপেক্ষে √x + 1 ডিভাইডেড বাই √x - 1 a কে অন্তরীকরণ করতে, ঠিক আছে? মূলত এটা বলছে, একটু লক্ষ্য করে দেখো। আমরা এই ধাপ 1 যে ম্যাথগুলো আছে, যেটা পার্ট আমাদের হচ্ছে পার্ট আকারে সাজাইছি, সেটা হচ্ছে আমরা মূলত দিছি ধাপ 1, ঠিক আছে? ধাপ 1 সর্বপ্রথম যে ম্যাথ আছে, ফার্স্ট ম্যাথ 1 নম্বর ম্যাথটা দেওয়া আছে ভাইয়া y = √x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x মাইনাস হচ্ছে 1। এইটাকে আমাকে বলছে অন্তরীকরণ করতে। অন্তরীকরণ করো, অন্তরীকরণ হচ্ছে করো। ওকে, এই কোশ্চেনটা করতে বলছে যে y = √x + 1 √x - 1 কে অন্তরীকরণ করো। এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে সলিউশন করব সেই বিষয়টা একটু লক্ষ্য করতে দিচ্ছি। সবার দৃষ্টি আকর্ষণ করতে, সবাই বোর্ডটার মধ্যে ফোকাস করবা। খুবই সেন্সিটিভ বিষয়, খুবই সহজ একটা বিষয়। আমার প্রত্যেকটা বিষয় আপনারা যদি তোমরা ক্লাসগুলো দেখে থাকো তাহলে এই বিষয়টা পুরো খুবই সহজ। আমাকে বলতেছে মূলত এটাকে অন্তরীকরণ করতে, তাহলে আমাকে এই ম্যাথটা অন্তরীকরণ করলে, অন্তরীকরণ মানে আমরা জানি d/dx, এখানে আমার y আছে, y থাকে দেব। ওকে, এইটা আছে, এটাকে আমরা অন্তরীকরণ করব। আছে √x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই √x মাইনাস হচ্ছে 1। এইটা ম্যাথ দেওয়া আছে। এখন মূলত আমাকে এই ম্যাথটাকে অন্তরীকরণ করতে হবে। আমরা এটা কিভাবে করব একটু যদি চিন্তা করে দেখো, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করবা, এইটা কোন সূত্র পড়তে পারে, কোন ফর্মুলা পড়তে পারে। আমাকে মূলত ফার্স্ট চিন্তা করতে হবে এটা কোন ফর্মুলা পড়তে পারে। ফর্মুলাটা যদি তুমি ধরতে পারো টোটালি, তাহলে তুমি ম্যাথটা করতে পারবো। তাহলে আমি তোমাদের একটা কথা বলছিলাম, যখন আমার x আর x হচ্ছে ডিভাইডেড বাই থাকবে অথবা ভাগ অবস্থায় থাকবে, দেন আমার কি সূত্র পড়বে, আমরা ভাগের একটা সূত্র জানি। ভাগের সূত্রটা মূলত কি বলতো, d/dx, এটা হচ্ছে আমার ছিল u ভাগ হচ্ছে v। ভাগের সূত্র ছিল v d/dx হচ্ছে u মাইনাস u d/dx হচ্ছে v ডিভাইডেড বাই হচ্ছে v স্কয়ার। এরকম একটা ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওকে, ভাগের সূত্রের ফর্মুলা, আমরা যেহেতু √x মানে x আর x হচ্ছে ভাগ অবস্থায় আছে, তাহলে মূলত আমার এটা সূত্র পড়বে কি, ভাগের একটা সূত্র পড়বে। তাহলে এই জায়গাটাতে আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করব, ভাগের সূত্রটা অ্যাপ্লাই করবো। একটু সবাই লক্ষ্য করে দেখো, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই একটু দেখবা যে d/dx এটা উপরেরটা যদি আমাকে কি ধরতে হবে, এইটুককে, উপরেরটাকে ধরতে হবে কি u, এই পুরোটাকে ধরতে হবে কি v। তাহলে আমরা u ভাগ v এর সূত্র ফেলবো। u এর ভাগে v এর সূত্র যেটা আমরা মূলত জানি সেটা হচ্ছে, একটু লক্ষ্য করে দেখো, ওখানে একটা দেখো v স্কয়ার, আমরা সবসময় v এর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার v √x মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার v। তাহলে v স্কয়ার দিলাম, তারপর v দিয়ে শুরু, v দিয়ে শেষ। v বলতে কি আছে ভাইয়া, √x মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে আমার v। তারপর হচ্ছে d/dx, u বলতে কি আছে, ই বলতে আছে √x প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমার u। সূত্রের মাইনাস, যদি ভাগের সূত্র হয় তাহলে মাইনাস হয় মিডিলে। তারপর আবার হবে u বলতে আছে √x প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে আবার d/dx, v বলতে কত আছে x মাইনাস হচ্ছে 1। ওকে, এই ছিল আমাদের হচ্ছে ম্যাথটার সূত্র, যে ভাইয়া
ডি বাই ডিএক্স ইউ ভাগ ভি এর সূত্র ভি স্কয়ার ইউ ডি বাই ডিএক্স ভি মাইনাস ভি ডি বাই ডিএক্স ইউ। ওকে, তাহলে ই এর সূত্রটা আমার অলরেডি টান, মানে ইউ ভাগ ভি এর সূত্রটা। এখনো কি ম্যাথটার সমাধান হয়েছে বলো? এখনো ম্যাথটার সমাধানটা আসে নাই প্রপারলি। আমাকে এই ম্যাথটা সমাধান করতে গেলে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। আমার এখন পর্যন্ত এই ম্যাথটা হচ্ছে ডিফারেন্সিয়েশন শেষ হয় না। যখন ম্যাথটার আমার ডিফারেন্সিয়েশন শেষ হবে তখন আমরা মূলত বুঝবো এই ম্যাথটা হচ্ছে সমাধান হয়েছে। ওকে, একটু লক্ষ্য করে দেখো ভাই, এটা যদি আমার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার যা আছে নিচে তাই থাকে যাবে। রুট ওভার হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 1, এটার উপরে হোল স্কয়ার, এটা থাকে যাচ্ছে। এই পাশে যেটা আছে, যেটা আমার বাম পাশে থাকে, সেটা মূলত ডিফারেন্সিয়েশন হয় না। এইটা আমার যেটা আছে সেটাই থাকে যাবে। তাহলে কি থাকবে? রুট ওভার এক্স মাইনাস 1, এটা আমার থাকে যাচ্ছে ইনটু, এখন দেখো তো ডি বাই ডিএক্স, এই পাশে একটা ডিফারেন্সিয়েশন হবে। আমরা ডি বাই ডিএক্স রুট এক্স এর একটা ফর্মুলা জানি। ডি বাই ডিএক্স যদি আমরা রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 1/2 রুট এক্স। ঠিক আছে, এটা আমরা মূলত পড়ে আসছি। আমাদের সূত্র নাম্বার ছিল 6। রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/2 রুট এক্স ইনটু, তারপর হচ্ছে তারপর হচ্ছে আমার প্লাস এক্স এর সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ডি বাই ডিএক্স যদি এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করা হয় সেটার অ্যান্সার হয় কত? 0। 1 কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 0। তারপর এখানে আমার আছে মাইনাস, ডিফারেন্সিয়েশনের এই পাশে যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন মূলত হয় না, তাহলে থাকে যাবে রুট ওভার হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1, এটুক থাকতেছে। তারপর হচ্ছে আমার ইনটু, এই রুট এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 1/2 রুট এক্স। তাহলে আমরা লিখবো কত? 1/2 রুট এক্স। এখানে আমার মাইনাস আছে, এক্স এর সাপেক্ষে 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা মূলত পাবো কত? 0। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আমার মূলত অ্যান্সার। আমরা যদি কেউ এই লাইনটাতে অ্যান্সার রাখি ভাইয়া 100% হবে। এখন যদি আমাকে বলছে y = রুট ওভার এক্স প্লাস 1 রুট ওভার এক্স মাইনাস 1 অন্তরীকরণ করো, আমি মূলত অন্তরীকরণ করে ফেলছি, তাহলে অ্যান্সার রাখা যাবে। আমরা যদি এই লাইনটাকে একটু সাজায় লিখি, প্লাস মাইনাস গুলো হিসাব করি, তাও হবে। তুমি এইভাবে রাখতে দিবা, 100% অ্যান্সারটা রাইট হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটার মূলত অ্যান্সার হচ্ছে কোনটা? এটা। ওকে, যারা যারা লাইভটাতে আসো প্রত্যেকেই আশা করে বুঝতে পারছো, খুবই সিম্পল একটা বিষয়। এই চ্যাপ্টারের ম্যাথ তারাই পারবে, কারা পারবে বলো তো? এই চ্যাপ্টারের ম্যাথ তারাই পারবে যারা হচ্ছে সূত্রগুলা হচ্ছে নিজের মধ্যে আয়ত্ত করছে, মাথার মধ্যে রাখছে। তোমাকে 22টা সূত্র নিজের মধ্যে আয়ত্ত করতে হবে, মাথায় করতে হবে, রাখতে হবে। দেন তুমি এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সব ম্যাথগুলো ইনশাআল্লাহ পারবা। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা যদি বুঝে থাকি, আমরা সিম ক্যাটাগরির আমাদের ধাপ 1 এর ম্যাথ চলতেছে। ধাপ 1 এর আমার কয়টা ম্যাথ আছে? সম্ভবত 4টা ম্যাথ দেওয়া আছে। 4টা ম্যাথই সেম ম্যাথ, আমরা একটা পরে একটা ম্যাথ করে দিব। তাহলে এইটা হচ্ছে আমার ধাপ। যারা যারা লিখতেছো, মানে স্ক্রিনশট নিচ্ছ, নিয়ে ফেলো। আমি এই পিডিএফটা, শীটের পিডিএফটা সম্ভবত তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, শীটের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা হচ্ছে শীটটা হচ্ছে কম্পিউটারের দোকান থেকে 40 টাকার মতো লাগবে, তোমরা 30 টাকার মতো লাগবে, তোমরা বের করে ফেলবা। বের করে প্রশ্নটা আছে, প্রশ্নটার ফাঁকা জায়গায় তোমরা এই প্রশ্নটা হচ্ছে উঠায় লিখবা। ঠিক আছে, উঠায় রাখবা। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়াসিন আলী সোহাগ বলছে বুঝছি ভাইয়া। ওকে, পরবর্তী যে ম্যাথ আছে সেই ম্যাথটাতে আমরা আসি, একটু লক্ষ্য করি। ঠিক আছে, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা পরবর্তী কোশ্চিন আসবো। তাহলে আমাদের ধাপ 1 এর 1 নম্বর যে ম্যাথটা ছিল সেটা শেষ। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর ম্যাথে আসবো। প্রত্যেকটা ম্যাথই একই টাইপের। আমার ধাপ 1 এর 4টা ম্যাথ আমরা দিছি, ম্যাথগুলোকে আমরা পার্ট আকারে ভাগ করছি। কোশ্চিনটা দেওয়া আছে এরকম 2 নম্বরে, y = 1 মাইনাস হচ্ছে sin x ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে sin x। এই কোশ্চিনটা দেওয়া আছে মূলত। ঠিক আছে, 1 প্লাস, উপরেরটা হচ্ছে প্লাস, নিচেরটা মাইনাস। এটা মূলত একটা বইয়ের ম্যাথ। y = 1 প্লাস sin x 1 মাইনাস sin x। তাহলে এটাকে অন্তরীকরণ করতে বলতেছে, মানে আমাকে লিখতে হবে dy বাই হচ্ছে dx। এখানে আছে কত বলো তো? এখানে আছে 1 প্লাস হচ্ছে sin x, আর এখানে আছে 1 মাইনাস sin x। এটাকে আমাকে অন্তরীকরণ করতে হবে। ওকে, অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি এই সূত্রটা কি পড়বে বলো তো? যারা যারা লাইভটাতে আছো, যারা যারা ক্লাসটা দেখতেছো, তারা বলো তো এই সূত্রটা কি হতে পারে বা কি পড়তে পারে? আমি তোমাদের একটা খুবই সহজ বিষয় বলছিলাম যে ভাইয়া, সবসময় ম্যাথটা যখন থাকবে তখন তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে ম্যাথটাতে কি কি আছে বিষয়, কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, এটা ফার্স্ট তোমাকে ধরতে হবে। একটু লক্ষ্য করে দেখো, উপরে আমার এক্স আছে, নিচে আমার এক্স আছে। তাহলে আমার মূলত
এক্স আর এক্স যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমার এই সূত্রটাই পড়বে, সেটা হচ্ছে ডি বাই ডি এক্স ইউ ভাগ ভি, যেটা আমরা মূলত বলি ভাগের সূত্র। ওকে, একটু লক্ষ্য করে দেখবা, ভি স্কয়ার নিচে হবে ডিভাইডেড বাই ভি স্কয়ার, ভি দিয়ে শুরু হবে, ভি ডি বাই ডি এক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডি এক্স হচ্ছে ভি। এটা ছিল আমার ফর্মুলা। একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে নিচে কি হবে, নিচে হবে ভি স্কয়ার 1 মাইনাস হচ্ছে সাইন এক্স পুরাটার উপর কি হবে হোল স্কয়ার হবে, তারপর আমার ভি দিয়ে শুরু হবে 1 মাইনাস হচ্ছে সাইন এক্স, এটা হচ্ছে আমার থাকে গেল ডি বাই ডি এক্স, ভি বলতে কত আছে ইউ বলতে আছে 1 প্লাস হচ্ছে সাইন এক্স, তারপর হচ্ছে আমার মাইনাস ইউ হবে, এখানে হবে 1 প্লাস হচ্ছে সাইন এক্স, তারপর হচ্ছে ডি বাই হচ্ছে ডি এক্স, তারপর হবে 1 মাইনাস হচ্ছে সাইন এক্স। ওকে, এইটা ছিল আমার ম্যাথটা। এই ম্যাথটা আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, ভি স্কয়ার ভি ডি বাই ডি এক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডি এক্স ভি। ওকে, একটু লক্ষ্য করে দেখো, নিচে আমার যা আছে তাই থাকে যাবে, নিচে আছে 1 মাইনাস কি সাইন এক্স, এটার উপর কি হোল স্কয়ার, এটা আছে। এই পাশে যেটা থাকে সেটা ডিফারেন্সিয়েশন হয় না, তাহলে আমরা এই পাশেরটা যেটা আছে সেটা রাখে দিলাম 1 মাইনাস সাইন এক্স, এটা রাখলাম। এক্স এর সাপেক্ষে যদি 1 কে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা বাদ, তাহলে ওটা 0, তারপর আছে আমার প্লাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x হয়। আমরা সূত্র পড়ছি মূলত d বাই dx sin x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হবে কি cos x হবে। ওকে, তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে cos x মাইনাস এই পাশে যেটা আছে বাম সাইডে যেগুলা থাকে এগুলোকে ডিফারেন্সিয়েশন করতে হয় না বা হয় না, 1 প্লাস sin x, তারপর হচ্ছে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sin x কে ডিফারেন্সিয়েশন করলে ভাইয়া cos x হয়। ঠিক আছে, মূলত এই ম্যাথটা যে দেওয়া আছে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, আমরা যদি চাই এই ম্যাথটাকে আবার আরো ক্যালকুলেশন করে বই মিলিয়ে নতুন মিলাইতে পারবো, আমরা যদি চাই এই জায়গাটাতে অ্যান্সার দিব তা হবে, কারণ আমাকে বলছে এই ম্যাথটা শুধুমাত্র অন্তরীকরণ হতো, আমাকে বলে নাই এইটা থেকে এটা প্রমাণ করতে হবে বা এই অ্যান্সারটাই আমাকে ফিক্সড আনতে হবে। ঠিক আছে, তো যারা যারা লাইভ ক্লাসটা দেখতেছো আশা করি তুমি আমার কথাগুলো খুবই সহজভাবে বুঝতে পারতেছো। অলরেডি আমরা 2টা ধাপ 1 এর ম্যাথ করে ফেলছি, এবার ধাপ 1 এর এবার 3 নাম্বার ম্যাথটা করবো। যারা যারা লাইভটা দেখতেছো যে যেখান থেকে দেখতেছি একটু কমেন্ট করবা যে ভাইয়া এটা বুঝছো কিনা। ওকে, লক্ষ্য করে দেখো, তারপর হচ্ছে হ্যাঁ সূত্র ভাই দেখি, ভাইয়া সূত্র তো দেখি খুবই সস্তা, একদমই সস্তা। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইয়াসিন আলী সোহাগ, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কি খবর তোমার, তুমি কেমন আছো? একটু লক্ষ্য করে দেখো, আমরা অলরেডি ধাপের 2টা ম্যাথ করছে, গলাটা বসে গেছে রে সারাদিন ক্লাস হচ্ছে। ওকে, এগুলো লক্ষ্য করে দেখো, তাহলে আমার এইটা বুঝছি। ওকে, ধাপ 1 এর অলরেডি 2টা ম্যাথ ডান। ঠিক আছে, এবার 3 নাম্বার ম্যাথটা আমরা করব। 3 নাম্বার ম্যাথটাতে কি দেওয়া আছে? 3 নাম্বার ম্যাথটাতে দেওয়া আছে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস 1 প্লাস কস এক্স। নাম্বার 3 দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স 1 প্লাস কস এক্স, এটা দেওয়া আছে। তাহলে এটাকে অন্তরীকরণ করতে বলতেছে, তাহলে সূত্র আমরা কি হবে dy বাই dx, তারপর 1 প্লাস হচ্ছে সাইন এক্স 1 প্লাস হচ্ছে cos x। ওকে, এইটা আছে। তাহলে এইটাও x আর x যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে আমার কি সূত্র পড়বে বলো তো? যারা যারা আছো বলো এটা কি সূত্র পড়বে? ভাইয়া এটা x আর x ভাগ অবস্থায় আছে, ভাগের সূত্র, তাই না? x আর x কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে, তাহলে মূলত পড়বে কিসের সূত্র? ভাগের সূত্র। ওকে, একটু লক্ষ্য করে দেখো, তাহলে যদি ভাগের সূত্রটা হয়, ভাগের সূত্রটা হচ্ছে ভাইয়া ভি স্কয়ার, তার হচ্ছে ভি দিয়ে শুরু, ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। ওকে, একটু দেখো, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা ডিভাইডেড বাই দিলাম ভি স্কয়ার, ভি বলতে আছে কি 1 প্লাস কস এক্স, এটার উপর কি হোল স্কয়ার। ওকে, ভি দিয়ে শুরু হবে, ভিতে আছে 1 প্লাস কস এক্স ডি বাই ডিএক্স, ইউ এ কি আছে 1 প্লাস সাইন এক্স। ওকে, সূত্রের মাইনাস, ইউ এ আছে 1 প্লাস সাইন এক্স ডি বাই ডিএক্স, ভি এ কি আছে 1 প্লাস কস এক্স। ওকে, তাহলে আমরা সূত্রটা কি ফেললাম বলো তো? ইউ বাই ভি, সূত্রটা ভি স্কয়ার ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। এখনো কি ডিফারেন্সিয়েশন হয়েছে? হয় নাই, ডি বাই ডিএক্স আছে, মানে আমাকে আরো কাজ করতে হবে, সূত্র এখনো শেষ হয় নাই। এবার 1 প্লাস কি থাকতেছে
cos x এর পুরোটার উপর কি অল স্কয়ার। ওকে, একটু লক্ষ্য করে দেখো, যেটা বাম পাশে থাকবে সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে আমার কি থাকবে 1 প্লাস cos x এটা থাকতেছে ইনটু 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা জানি d বাই dx যদি কখনো কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করা হয় সেটার অ্যানসার কত হয় 0 হয়, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 ওটা বাদ। ওকে, একটু লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমার আছে প্লাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া cos x হবে মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে না, এটা থাকে যাবে 1 প্লাস কি থাকতেছে sin x থাকতেছে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 ওটা বাদ, প্লাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা সূত্র জানি d বাই dx, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x হয়, এখানকার মাইনাস আর এখানকার প্লাস, প্লাস মাইনাসে আমরা দিতে পারি মাইনাস, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে sin x হবে। ঠিক আছে, মূলত এইটা ম্যাথের অ্যানসার হচ্ছে এটা। একটু লক্ষ্য করে দেখো ম্যাথগুলা কত ইজি, ক্যালকুলাসের ম্যাথ কিন্তু ভাইয়া খুবই ইজি। এই ক্যালকুলাসের ম্যাথ তোমাকে পারতে গেলে বা ক্যালকুলাসের ইজি ম্যাথগুলা পারতে গেলে তোমাকে হচ্ছে অবশ্যই ইয়া করতে হবে, মানে সূত্রগুলা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে এবং সূত্রগুলা প্রপারলি মুখস্থ রাখতে হবে, একদম মাথার মধ্যে সেট করতে হবে। সেট কিভাবে করতে হবে, তোমরা যদি এটা দেখতে চাও তোমাকে পার্ট 1 আমার পার্ট 1 ক্লাস করতে হবে, পার্ট 2 ক্লাস করতে হবে, পার্ট 3 ক্লাস করতে হবে, পার্ট 4 ক্লাস করতে হবে, একটা করে পার্ট ক্লাস দেওয়া আছে। আগে 4টা পার্ট ক্লাস দেখে আসে, তোমাকে এই 5 পার্ট দেখতে হবে, দেন তুমি বুঝতে পারবা। ওকে, একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, তোমরা দেখো ধাপ 1 এর আমরা অলরেডি 3টা ম্যাথ করছি, 3টাও কিন্তু সেম প্রসেস ছিল, সেম সূত্র ছিল, শুধু একটু একটু করে সূত্রগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে ওকে, যারা যারা কমেন্ট করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের জন্য শুভকামনা। আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে মিড টার্ম পরীক্ষা হবে এবং জানুয়ারিতে ফাইনাল পরীক্ষা হবে, সবাই ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন করো, হয়তো 20 তারিখের মধ্যে আমাদের রেজাল্টটা পাবলিশ হবে, সেখানে তোমরা একটু প্যারা খাবা। হ্যাঁ, তোমরা হচ্ছে একটু ভালো করে পড়াশোনা করবা। ঠিক আছে, আমরা ধাপ 1 এর সর্বশেষ ম্যাথ করব। ঠিক আছে, আমরা ধাপ 1 এর সর্বশেষ ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। ওকে, আমরা এটা একটা ইম্পর্টেন্ট দিতে পারি, স্টার চিহ্ন দিতে পারি 3টা। ঠিক আছে, y = প্রশ্নটা হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x এবং হচ্ছে sin x মাইনাস হচ্ছে cos x। ইম্পর্টেন্ট, 3টা স্টার দিছি। এটাকে আমাকে অন্তরীকরণ করতে বলতেছে, অন্তরীকরণ মানে dy বাই dx। ওকে, অন্তরীকরণ মানে dy বাই dx, sin x প্লাস হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x মাইনাস হচ্ছে cos x। ওকে, এটা দেওয়া আছে, তাহলে এটা কোন ফর্মুলা পড়বে বলো, কি পড়তে পারে তোমরাই বলো, একটু চিন্তা করো কি করতে পারে। এমনভাবে চিন্তা করতে হবে তোমাকে, ম্যাথগুলো কিন্তু খুব সহজভাবে চিন্তা করতে। ভাইয়া x আর x হচ্ছে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়, তাহলে কিসের সূত্র পড়বে u ভাগ v, ভাগের সূত্র। এটাকে নিয়ে কোনো সন্দেহ আছে না। একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি ভাগের সূত্রটা হচ্ছে v স্কয়ার v d বাই dx u মাইনাস u d বাই dx v। ঠিক আছে, একটু ভাগের সূত্রটা আমাকে জানতে হবে, কারণ ভাগের সূত্রটা এই চ্যাপ্টারে এবং মূলের সূত্রটা এই চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট সূত্র। একটু তোমাদের যদি আরেকটু দেখাই ভাগের সূত্রটা, d বাই dx u ভাগ v, সূত্রটা হচ্ছে v স্কয়ার v d বাই dx u মাইনাস u d বাই dx v। ওকে, এই সূত্রটা কিসের সূত্র পড়বে ভাইয়া, সূত্রটা পড়বে ভাগে। কেন পড়বে বলো, x আর x কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে মূলত পড়বে কি ভাগের সূত্র। ভাগের সূত্রটা যদি আমরা একটু দেখি, যখন আমরা দেখব d বাই dx x আর x হচ্ছে ভাগ অবস্থায় থাকবে, তখন আমার সূত্রটা পড়বে v স্কয়ার v d বাই dx u মাইনাস u d বাই dx v। ওকে, তাহলে এই সূত্রটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি একটা ইম্পর্টেন্ট সূত্র। একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এইটাকে তাহলে আমরা u কল্পনা করবো কোনটা ভাইয়া sin x প্লাস cos x, এটা হচ্ছে আমার u। v তাহলে কি কল্পনা করবো ভাইয়া, sin x মাইনাস cos x, এটা হচ্ছে আমার v, এটা হচ্ছে আমার u। ওকে, ওই সূত্রটা যদি আমরা একটু দেখি, ডিভাইডেড বাই দিয়েছে v স্কয়ার, v বলতে sin x মাইনাস cos x। ওকে, এটার উপর কি হবে হোল স্কয়ার, বুঝছো, sin x মাইনাস cos x, এটার উপর v স্কয়ার, বুঝছো। দেখো তারপর v দিয়ে শুরু হবে, v কি আছে sin x মাইনাস cos x, তারপর d বাই dx
ইউ বলতে কি আছে sin x প্লাস cos x। ওকে, সূত্রের কি মাইনাস, আবার ইউ দিয়ে ভি দিয়ে শেষ। ইউ বলতে আছে sin x প্লাস cos x ডি বাই ডিএক্স। ভি বলতে আছে বলো তো sin x মাইনাস cos x। একটা সস্তা কথা বলবো, বলো একটা সস্তা কথা বলবো, বলো তো একটা সস্তা কথা ভাই। তুমি যদি এই একটা জিনিসকে, এখানে দুইটা জিনিস আছে, আমি অলরেডি এইটাকে এখানে ডিফারেন্সিয়েশন করতেছি, সবসময় বাম পাশেরটা হয় না ডিফারেন্সিয়েশন, ডান পাশেরটা হয়। আমি এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি 100% পরের বার আমাকে এটা ডিফারেন্সিয়েশন করতে, মানে আমার গড়ানে এটাও ডিফারেন্সিয়েশন করবে, নিচেরটাও ডিফারেন্সিয়েশন করবে। বুঝছো? বুঝছো? একটু দেখো, ইউ ডি বাই ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস, আমি যদি এখানে ইউ দিতাম তাহলে এখানে আমার ওটাই দিতাম, মানে একই জিনিস বারবার ডিফারেন্সিয়েশন, তা তো হবে না। সূত্রটা সেইভাবে বানানো হয়েছে, ইউ ডি বাই ডিএক্স ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি। বুঝছো? এইটা ছিল আমাদের ভাগের সূত্র। আমরা ভাগের সূত্র ছিল এইটা, এখান থেকে আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশনটা একটু দেখতে হবে। এগুলো লক্ষ্য করে দেখো, এটা যদি আমরা দেখি নিচে আমার কি আছে একটু দেখো, নিচে দেওয়া আছে sin x মাইনাস হচ্ছে cos x, এই পুরোটার উপর কি হবে হোল স্কয়ার। ওকে, তাহলে এই পাশে যেটা আছে সেটা আমার ডিফারেন্সিয়েশন হবে না, সেটা আমার কিন্তু থাকে যাবে। তাহলে এইখানে থাকতেছে আমার sin x মাইনাস হচ্ছে cos x। ওকে, এরূপ থাকতেছে, এটা থাকতেছে। তাহলে ভাইয়া sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। আমরা সূত্র ফর্মুলা পড়ছিলাম, sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কি cos x। ওকে, তাহলে এখানে আছে আমার কি sin x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো cos x। এখানে কি আছে প্লাস, cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই উল্টা, cos x ইকুয়াল টু মাইনাস sin x। sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin। এটা সোজাটা পজিটিভ, উল্টাটা নেগেটিভ। বুঝছো কি বললাম? sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x। এদিকে হবে আমার পজিটিভ, এদিকে হবে আমার নেগেটিভ। ওকে, একটু লক্ষ্য করে দেখো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, cos x কে হলে মাইনাস sin x। এখানে সূত্রে প্লাস আর মাইনাসে মাইনাস, আর এখানে হবে আমার কি হবে sin x। ওকে, তারপর আমার মাইনাস আছে, এইটা ডিফারেন্সিয়েশন যেটা আছে সেটা থাকে যাবে, sin x প্লাস হচ্ছে cos x, এটা থেকেই গেল। ওকে, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x ইনটু cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর কি হবে sin x। ওকে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার মূলত এটা। আমরা যদি এটাকে অ্যান্সার রাখি 100% হবে, এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে 100% হবে। ওকে, একটু লক্ষ্য করে দেখো যারা লাইভটা দেখতেছো, আমি ধাপ 1 যে ছিল আমার এই শীটটার মধ্যে, আমি এটা কিন্তু তোমাদের জন্য সপ্তম চ্যাপ্টারে একটা বেস্ট একটা শীট মনে করি, বেস্ট একটা লেকচার শীট মনে করি। এই লেকচার শীটটা ধাপ 1 এর যে ম্যাথগুলো ছিল এগুলো প্রত্যেকটা আমার শেষ। এবার আমরা ধাপ 2, আমি এই চ্যাপ্টার 7 এর 5টা ধাপে ম্যাথগুলো ভাগ করছি, ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5। ধাপ 1 এর যে ম্যাথগুলো ছিল সেগুলো অলরেডি ডান। ওকে, এবার ধাপ 2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করাবো। কথা কি বুঝছো? একটু ভালো করে দেখো, খুবই সিম্পল বিষয়, তোমাকে খুবই সেন্সিটিভ ভাবে চিন্তা করতে হবে, কনসেপ্টগুলো চিন্তা করতে হবে। কনসেপ্ট কি বুঝতে পারছো যে আমাকে কি দেওয়ার পর কি করতে হচ্ছে, কোনটা কি করতে হচ্ছে, বুঝছো? ওকে, যারা যারা লাইভটাতে আছো সবাই, যারা যারা কমেন্ট করতেছো সবার, হ্যাঁ যারা যারা কমেন্ট করতেছো সবার জন্য শুভকামনা। একটু রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে তোমরা যে যেখান থেকে দেখতেছো তোমরা লাইভটাকে একটু শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবে, ঠিক আছে? এর বাইরে তোমাদের কাছে আমার কোনো রিকোয়েস্ট নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। তোমরা হচ্ছে ক্লাসগুলো দেখো, রেগুলার কন্টিনিউ ক্লাসগুলো দেখো, আমার কাছ থেকে যতটুকু নিতে পারবা নিয়ে ফেলো, ভালো কিছু হবে লাইফ, ঠিক আছে? ভালো কিছু হবে বলতে ম্যাথে তুমি একটা বেস্ট পরীক্ষা দিবা, বেস্ট প্রিপারেশন নিতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, এই ছিল আমাদের ধাপ 1 এর যে ম্যাথগুলো, সেগুলা আমরা পরবর্তীতে ধাপ 2 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথে আসবো, ঠিক আছে? আমরা আজকে 2টা ধাপ করাবো, কালকে 3টা ধাপ করাবো, তাহলে আমার আগে নিচ্ছি 4টা ক্লাস, আর আজকের হচ্ছে একটা ক্লাস, 5টা ক্লাস, আর একটা ক্লাস নিলে 6টা ক্লাস। এই 6টা ক্লাসে মূলত এই সপ্তম চ্যাপ্টারটা আমার ডান, বুঝছো? সপ্তম চ্যাপ্টারটা ডান। অলরেডি আমরা একটা চ্যাপ্টার, এই সপ্তম চ্যাপ্টার এমন একটা বড় চ্যাপ্টার যেটা 10 থেকে 12 দিন লাগে পড়তে। অফলাইন ব্যাচে তো সময় লাগে বেশি, বসতে উঠতে, এদের বসাইতে চিল্লাচিল্লি করে সময় লাগে। অনলাইন ব্যাচে
5-7 দিনই হয়ে যায়, বুঝছো? একটু লক্ষ্য করে দেখো। অনলাইনের ব্যাচে কোনো প্যারা নাই, কেউ চিল্লাচিল্লি করবে না। রুমের মধ্যে ফোনটা আমার আছে সামনে, আমি এখানে বকর করতেছি, তোমরা আমার কথাগুলো হয়তো কেউ শুনতেছো, কেউ হচ্ছে আস্তে আস্তে স্কিপ করে চলে যাচ্ছে, এই তো, ঠিক আছে? এখানে কোনো আমার জ্ঞান জাম নাই, ঠান্ডা মাথায় আমি বলতে পারতেছি, ভালো বুঝাইতে পারতেছি ইনশাআল্লাহ। ওকে, এগুলো লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের এই ধাপ 1-এর যে ম্যাথগুলো ছিল ওটা অলরেডি ডান। এবার হচ্ছে আমরা ধাপ 2-এর যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখব। ওকে, যারা যেখান থেকে যে অবস্থায় ল্যাবগুলো দেখতেছো সবাইকে ধন্যবাদ। কারণ হচ্ছে তুমি আমার ক্লাসটা দেখতেছো, আমার ক্লাস কথাগুলো যে তোমার ভালো লাগতেছে, আমার ক্লাসটা যদি ভালো লাগতেছে, এতে আমি অনেক খুশি, বুঝছো? আমার কাছে কিছু নাই তো, তোমার কাছে কিছু চাওয়া পাওয়া আমার কাছে কিছু নাই। ওকে, তাহলে আমাদের এটা পার্ট কত ছিল? পার্ট হচ্ছে 0.5 ছিল। ধাপ 1 শেষ। এবার আমরা ধাপ 2-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু দেখব। ধাপ 2-এর কি কি ম্যাথ আছে বা কি কি ম্যাথ করতে হবে, বুঝছো? আমি এখানে 5টা ধাপে ভাগ করছি, সেই ধাপ 2-এর ম্যাথটাকে আছে। ধাপ 2-এর 1 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে, নাম্বার 1, আমরা এইখান থেকে একটু দেখব। নাম্বার 1 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে, y = √sin√x, এই কোশ্চেনটা দেওয়া আছে, ঠিক আছে? এটাকে অন্তরীকরণ করতে বলছে। তাহলে ম্যাথ কি বলে? অন্তরীকরণ করতে বলে। dy বাই হচ্ছে dx, এখানে আছে √sin আর √x। ওকে, একটু লক্ষ্য করে দেখো, এই যে রুট যেটা আছে বড়টা, সেটা বড় রুট। তাহলে আমার সূত্র পড়বে এখানে বেশ কয়েকটা। প্রথমে পড়বে রুটের সূত্র, তারপর পড়বে সাইনের সূত্র, তারপর আবার রুটের সূত্র, তারপর আবার এক্স এর সূত্র। তাহলে আমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার বড় রুটটার কাজ। তাহলে আমরা মূলত এখানে যদি তোমাদের কি পাশে একটু দেখাই দিই, আমরা রুটের সূত্র মূলত কি জানি বলো তো? এই ম্যাথটাতে আমার কি সূত্র পড়তে পারে বলো? আমার সূত্র কি হতে পারে একটু লক্ষ্য করে দেখবা। সর্বপ্রথম যেটা আমরা রুট আছে, এই বড় রুটটা সূত্র পড়বে, ভিতরে যা আছে সব এক্স করতে হবে, বুঝছো? একটু লক্ষ্য করে দেখো। তাহলে রুটের সূত্র আমরা জানি d/dx √x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 1/2 √x হয়। এটা কোথা থেকে জানি? এটা সূত্র ছিল, একটা ফর্মুলা। তাহলে রুটটার সূত্র ফেললে ভিতরে যা আছে সব x। √x মানে হচ্ছে কি ভাই? 1/2 √x। x বলতে কি আছে? sin √x, এটা আছে। ওকে, তাহলে আমার কার কাজ শেষ? কোনটা সূত্রে অ্যাপ্লাই করছি বলো তো? আমরা মূলত সূত্রে অ্যাপ্লাই করছি রুটে। তাহলে রুটের সূত্রে অ্যাপ্লাই করছি মানে রুটের কাজটা শেষ। ওকে, তাহলে সাইনের এবার সূত্র ফেলবো। সাইন ব্যতীত যেটুকু অংশ থাকবে সেটাকে আমরা ধরবো মূলত x। সাইন x মানে কি হয়? সাইন x মানে হয় cos x। x বলতে কি আছে? x বলতে আছে √x। ওকে, মূলত কার কাজ শেষ? সাইনের কাজ শেষ। আমরা জানি, আমরা একটু আগে এই বারবার একটা জিনিস করলাম, সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে পাই cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে পাই মাইনাস সাইন x। ওকে, তাহলে সাইন x মানে কি? cos x। x বলতে আছে √x। আবার সূত্র পড়বে কার? রুটের সূত্র হচ্ছে 1/2 √x। আমরা এখানে বসাবো 1/2 √x। মূলত এই রুটের কাজটা শেষ। x এর সাথে x যদি মিলে যায় তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে? মূলত এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে এটা। ওকে, একদমই সস্তা ম্যাথ, সস্তা অ্যান্সার, বুঝছো? ক্যালকুলাস খুবই সহজ ভাই, খুবই ডিপলি কিন্তু বিষয় আছে, কিন্তু তোমাকে খুব সহজ করে বুঝতে হবে এবং ফর্মুলাগুলো জানতে হবে। আমি বারবার একটা উপদেশ তোমাদের কাছে থাকবে, ক্যালকুলাস তারাই পারবা যারা ফর্মুলাগুলো আয়ত্ত করতে পারবে। ওকে, তাহলে আমার ধাপ 2 এর 1 নম্বর কোশ্চিন ছিল এটা। এবার ধাপ 2 এর 2 নম্বর কোশ্চিনটা যেটা আছে, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। আমরা ট্রিপল স্টার দিতে পারি, চতুর্থ স্টার, পঞ্চম স্টার, ষষ্ঠ স্টার। কেন দিব বলতেছি। y = sin² log sec x, বুঝছো? এটা আসছে বোর্ডে, বাঁকাশিব বোর্ডে, বাঁকাশিব 21 সালে, 22 সালে, 23 সালে, মূলত 24 সালে অনুষ্ঠিত, বুঝছো? এই প্রত্যেকটা সালে এই কোশ্চিনটা আসে। এই কোশ্চিনটা কি ইম্পর্টেন্ট না? বলো বলো, কোন কোশ্চিনটা ইম্পর্টেন্ট? এটা আমি কিভাবে বুঝবো? এটা তোমাকে বুঝতে হলে ভাইয়া তোমাকে দেখতে হবে এই প্রশ্নটার মধ্যে কয়টা টেক দেওয়া আছে। টেক বলতে কতগুলা সালে আসছে এবং লাস্ট কত সালে আসছে, লাস্ট 24 সালে আসছে। এটা কি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট কি বলো?
ইম্পর্টেন্ট কিন্তু যে কোনো বই যে কোনো বিষয় দেখবা পোস্টের শেষে যে সালগুলা দেওয়া আছে এটা কত সালে আসে, যত বেশি টেক দেওয়া থাকবে সেটা তত বেশি ইম্পর্টেন্ট, এবং লাস্ট কত সালে আসছে সেই বিষয়টা দেখবে। ওকে, এই ম্যাথটার সূত্র কি হবে বল? এটা ভাইয়া অন্তরীকরণ করতে, তাই না? তাহলে যদি আমরা অন্তরীকরণ করতে চাই তাহলে কি হতে পারে, কেমনে হতে পারে, একটু চিন্তা করো তো কেমনে হতে পারে। এটা যদি আমি সাইন স্কয়ার ধরি তাহলে এইটুকু এক্স, সাইন স্কয়ার এক্স এর কি কোনো সূত্র আছে বলো? এটা যদি সাইন স্কয়ার ধরি তাহলে এইটুকু হচ্ছে এক্স পুরাটাই, সাইন স্কয়ার এক্স এর কোনো ফর্মুলা আমরা জানি না, তাহলে জান এটা কি করতে বলো? যে ভাইয়া এই স্কয়ারের কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আমার ফর্মুলাটা এরকম, যেমন বলো তো ফর্মুলাটা হচ্ছে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলাটা হচ্ছে এ এন এক্স এন মাইনাস ওয়ান। এটা তো এখানে আছে, তাহলে এটার ক্ষেত্রে হবে শুধু এইটুক না, এই স্কয়ারটাকে আমাকে পুরোটার উপর দিতে হবে। আমরা একটা বিষয় জানি সাইন স্কয়ার থিটা আছে, এটা কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি, সাইন হচ্ছে থিটা পুরোটার উপর হল স্কয়ার, তাই তো? আমি এটা বেসিকে বলছি, কিন্তু বেসিক ক্লাসে বলছিলাম এই কথাগুলা, একটু লক্ষ্য করে দেখো। তাহলে এইটুক বলতে পারি, ওকে, তাহলে এইটুক কাজটা আমার শেষ। তাহলে আমাকে এই স্কয়ারটাকে পুরোটার উপর নিতে হবে, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি ডি ওয়াই বাই কি হবে ডি এক্স। ওকে, তারপর হচ্ছে আমাকে দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর দিতে হবে সাইন, তারপর দিতে হবে লগ, তারপর দিতে হবে সেক, তারপর এক্স, তারপর হচ্ছে পুরোটার উপর হচ্ছে আমার কি দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। ওকে, একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, এই যে টুটা দিলাম এখানে নেওয়া যাবে, কিন্তু ভাই এই স্কয়ারটা যদি ব্র্যাকেটটা উঠাই দিই আবার ত্রিকোণমিতি অনুপাতটার উপরে আসবে, কারণ এটার উপর কেন আসবে না, এটা একটা থিটা, ত্রিকোণমিতি অনুপাতের সাথে যাই থাক না কেন তাই হবে কি থিটা, থিটার উপর কখনো স্কয়ার কিউব অল্টারনেট করা যায় না। ওকে, স্কয়ারটা আমি দিলাম বাইরে, এটা দ্বারা বুঝাইলাম, এটা আমি একটা এন এর সূত্র ফেলবো, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এই যে ভিতরে যেটা আছে পুরো অংশটাকে আমাকে মূলত ধরতে হবে এক্স, এক্স এর পাওয়ার দেওয়া আছে এন, তাহলে সূত্রটা হবে এন এক্স এন মাইনাস হচ্ছে ওয়ান। ওকে, একটু লক্ষ্য করে দেখো, তাহলে এন বলতে কত আছে টু, এক্স বলতে কি আছে সাইন আছে, তারপর হচ্ছে লগ আছে, তারপর হচ্ছে সেক, তারপর এক্স। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা কিসের সূত্র বললাম, এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান মানে হয় এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার ওয়ান মানে এটাই হবে। ওকে, তাহলে আমার এই টু কাজটা শেষ, এই টু এর কাজটা শেষ বলতে এটা এন এর কাজটা শেষ। তারপর সাইন ব্যতীত যেটুকু আছে সেটাকে ধরতে হবে কি মূলত এক্স, লগ আছে মূলত এইটুকু ধরতে হবে কি এক্স, সাইন এক্স মানে কি হয় কস এক্স, আমরা সূত্র একটু আগে বললাম ডি বাই ডি এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই cos x পাই, cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x পাই মাইনাস sin x, sin x মানে হচ্ছে log x, sin x মানে কি cos x। ওকে, cos x বলতে কি আছে log আছে, তারপর কি আছে sec হচ্ছে x আছে। ওকে, এটুক শেষ। এবার sin এর সূত্র ফেলছি, sin এর কাজ শেষ। এবার log ব্যতীত যেটা আছে সেটুকু ধরতে হবে x, log x মানে আমরা ফর্মুলা জানি, বলো তো log x মানে কি জানি, এখানে দেখো, এখানে d বাই dx log x মানে আমরা জানি 1/x। ওকে, তাহলে 1 ইনটু হচ্ছে 1/x, x বলতে এখানে কি আছে sec x, এটা কিন্তু ফর্মুলা। ওকে, আরেকটা এবার log এর কাজটা শেষ, এবার sec ব্যতীত যেটা আছে সেটা x, তাহলে sec x এর যেটা ফর্মুলা আমরা জানি যে ভাইয়া sec x এর ফর্মুলা, sec x এর ফর্মুলা হচ্ছে sec x ইনটু হচ্ছে tan x, কি বললাম sec x ইনটু tan x, তাহলে এই sec x এর ফর্মুলা পড়বে sec x ইনটু হচ্ছে tan x, তাহলে এই ম্যাটার অ্যানসার হচ্ছে এটা। যারা যারা আসল লাইভটাতে প্রত্যেকজনই আশা করি আমি যত সহজভাবে বলতেছি বিষয়টা, খুবই স্লো তোমাকে বোঝাচ্ছি, খুবই সহজভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, তুমি আশা করি বুঝতে পারতেছো আমার ক্লাস, বুঝছো? একটু লক্ষ্য করে দেখো, সবাই একটু সবারই দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই একটু খেয়াল করে দেখবা আমি বিষয়গুলো কি বলতেছি, বারবার একটা জিনিস কি বলতেছি, কোথা থেকে কোন কাজটা করতেছি, কি ধরে নিচ্ছি, কোনটা ব্যতীত কোনটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, সেই বিষয়টা তোমাকে ডিনোট করতে হবে, কনসেপ্টটাকে ক্লিয়ার হতে হবে, বুঝছো? একটু ভালো করে দেখো ভাই, তাহলে এই টুটা আছে, এই টুটা ব্যতীত যে অংশটা ছিল সেটা হচ্ছে আমার এক্স, এন এক্স এন মাইনাস ওয়ান মানে এইটাই, সাইন মানে সাইন এক্স মানে কস এক্স, লগ ব্যতীত যেটা আছে সেটুকু এক্স, লগ এক্স মানে 1/x, তাহলে এই লগটার সূত্রটা শেষ, sec x মানে sec x ইনটু tan x, মূলত এইটা ম্যাথের অ্যান্সার ছিল এটা, আর ওইটা ম্যাথের অ্যান্সার ছিল ওইটা। ওকে, একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের এই যে পার্ট ধাপ 2 এর 1 নম্বর ম্যাথ ছিল এইটা এবং 2 নম্বর ম্যাথ ছিল এইটা,
এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো যাই হোক, যারা যারা ক্লাসটা দেখতেছো আশা করি প্রত্যেকজনই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় ক্লাসটা শেষে, লাইভটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি ধীরে ধীরে দেখবা, আবার রিপিট করে দেখবা, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আমরা নেক্সট একটা কোশ্চিনে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা নেক্সট যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনে একটু চলে যাবো। সবাই একটু লক্ষ্য করে দেখো। ওকে, সাইন স্কয়ার লগ এক্স স্কয়ার, 3 নম্বর কোশ্চিন দেওয়া আছে y is equal to sin স্কয়ার log x স্কয়ার। এটা কি করতে হয় ভাইয়া? অন্তরীকরণ তো dy বাই dx, বুঝছো? এটা করতে হবে। স্কয়ারটাকে কি করতে হবে? বাইরে দিতে হবে। কেন? স্কয়ারের একটা ফর্মুলা যায়। ওকে, sin log x স্কয়ার, স্কয়ারটাকে কোথায় দিব? বাইরে। ওকে, এই ভিতরে যা আছে পুরোটা হচ্ছে আমার x, উপরে যেটা আছে সেটা হচ্ছে n। এই 2টা কোথায় আসবে? সামনে। 2টা কোথায় আসলো বলো? সামনে। x বলতে কি আছে? sin log x স্কয়ার। ওকে, ইনটু 2 এর কাজটা শেষ। sin ব্যতীত যেটা আছে সেটা x, sin x মানে cos x। আমরা সূত্র ঠিক আছে, cos x। x বলতে আছে log x স্কয়ার। ওকে, লগ ব্যতীত যেটা আছে সেটা x, log x মানে হচ্ছে কি হবে? 1/x। x বলতে কি আছে এখানে? x স্কয়ার আছে, ইনটু লগ এর কাজটা শেষ। x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x হয়। তাহলে এই ম্যাথটার অ্যানসার হচ্ছে এইটা। ঠিক আছে, একদমই সস্তা কোশ্চেন, সস্তা অ্যানসার। ওকে, যারা যারা লাইভটাতে দেখতেছো আশা করি প্রত্যেকই ক্লাসটা বুঝতে পারতেছো। আমি কথাগুলা বিষয়গুলা কিন্তু একই কাজ করতেছি। সাইন স্কয়ার লগ এক্স স্কয়ার ছিল, এই স্কয়ারটাকে আমরা কোথায় দিলাম? বাইরে। সাইন লগ এক্স স্কয়ার, 2টাকে সামনে নিলাম, 2 সাইন, এটা ছিল সাইন এক্স মানে কস এক্স, ইন্টু লগ ব্যতীত যেটা আছে সেটা এক্স, লগ এক্স মানে 1/x। তারপর এক্স স্কয়ার থাকে, এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা মূলত পাই 2x। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 3 নাম্বার ম্যাথ। কয় নাম্বার? 3 নাম্বার। এবার আমরা 4 নাম্বার ম্যাথটা করবো। এইটা ম্যাথের মতো সেম ম্যাথ, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। এটা আসবে পরীক্ষাতে, তাহলে এটা আসবে। এখানে শুধু সাইনের জায়গায় এখানে দেওয়া আছে কস, সাইনের জায়গায় কি দেওয়া আছে? কস স্কয়ার। এটা কি করবে বলো ভাইয়া? স্কয়ারটাকে বাইরে করতে হবে, তাই না? বলো তো, স্কয়ারটাকে কি করতে হবে? বাইরে। বুঝছো? বুঝছো? বলো, সাইন স্কয়ার যেটা ছিল সেটা আর এটা একই না? স্কয়ারটাকে আমি শুধুমাত্র কি করতে হবে? বাইরে। একটু লক্ষ্য করে দেখো, dy বাই হচ্ছে dx, বুঝছো? তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, cos দিলাম, log sec x, স্কয়ারটাকে কোথায় দিলাম? বাইরে। ওকে, 2টা কোথায় আসবে? সামনে। x বলতে কি আছে? cos log sec x, ইনটু 2 এর কাজ শেষ, ওটা বাদ। বুঝছো? cos ব্যতীত যেটা আছে সেটা x, cos x মানে কি? মাইনাস sin x, sin মানে cos, cos মানে sin। তাহলে মাইনাস sin x, x বলতে কি আছে বলো? x বলতে আছে log sec x, বুঝছো? এটা আছে, ইনটু কার কাজ শেষ? cos এর। log ব্যতীত যেটা আছে সেটা x, log x মানে 1/x, x বলতে sec x, ইনটু log এর কাজ শেষ। sec x মানে কি ভাইয়া? sec x মানে sec x ইনটু tan x, বুঝছো? এই কোশ্চেনটা যেটা আছে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, যারা যারা লাইভটাতে আছে আশা করি প্রত্যেকটা কোশ্চেন আমরা সেম প্রসেস, সেম নিয়মে, সেম প্যাটার্নে কিন্তু বারবার বলতেছি এবং সমাধান করতেছি। বুঝছো? এটা লক্ষ্য করে দেখো। আমি যদি এটা আবার বলি, এই স্কয়ারটাকে আমরা মূলত নিলাম বাইরে, কেন? সূত্রে অ্যাপ্লাই করার জন্য, কারণ আমার 2 এর একটা সূত্র আছে। এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার n, n x n - 1, 2 - 1 মানে এটাই হয়। cos ব্যতীত যেটা আছে সেটা আমরা x কল্পনা করতেছি, cos x মানে হচ্ছে sin x, log x মানে 1/x, sec x মানে sec x * tan x। সিম্পল একটা কোশ্চেন ছিল। ওকে, লক্ষ্য করে দেখো, আমরা অলরেডি 4টা ম্যাথ করে ফেলছি। 4টা ম্যাথ করে ফেলছি, সেটা হচ্ছে ধাপ 2 এর। ধাপ 2 এর হচ্ছে আমাদের মূলত 7টা ম্যাথ দেওয়া আছে। এই 7টা ম্যাথ আমরা ধাপ 1 এর করছি 4টা ম্যাথ, ধাপ 2 এর করছি 7টা ম্যাথ। ঠিক আছে, বাকি ধাপ 3 এবং ধাপ 4 এবং ধাপ 5 আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দিয়ে ফেলবো। 5 নাম্বার ম্যাথ আছে sin log cot x, নাম্বার 5। নাম্বার 5 দেওয়া আছে y = sin
লগ কট এক্স, এটাকে অন্তরীকরণ করতে হবে। এটা কি করতে হবে বলো তো? স্কয়ার কিউব নাই, কিচ্ছু নেই, সাদা মাটা আছে, সহজ তাই না? বল সস্তা। এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি বাই ডিএক্স। ওকে, এখানে দেওয়া আছে কি বলো? সাইন লগ কট এক্স, বুঝছো? তাহলে ভাইয়া সাইন ব্যতীত যেটা আছে সেটা এক্স, সাইন এক্স মানে কস এক্স, কস এক্স বলতে লগ কট এক্স, বুঝছো? তারপর সাইনের কাজ শেষ, লগ ব্যতীত যেটা আছে সেটা এক্স, লগ এক্স মানে 1/x, এক্স বলতে আছে কট এক্স। ওকে, কট এক্স মানে কি ভাইয়া? মাইনাস কস এক্স স্কয়ার এক্স, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে আমার কি অ্যান্সার। এটা ছিল আমার 5 নাম্বার কোশ্চেন। এখানে এবার 6 নাম্বার কোশ্চেনটা দেখো। নাম্বার 6 নাম্বারটা কোশ্চেন দেওয়া আছে লগ সাইন 3x, y ইজ ইকাল টু লগ সাইন হচ্ছে x, বুঝছো? এটা আমরা কিভাবে করতে পারি একটু লক্ষ্য ভাইয়া, কি করা যায় বলো? কি করা যায় ভাইয়া? লগের সূত্র পড়বে, সাইনের সূত্র পড়বে, কনস্ট্যান্ট সামনে আসবে x, বুঝছো? এটা দেখো, এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? dy বাই dx লগ সাইন হচ্ছে 2x, লগ ব্যতীত যেটা আছে সেটা হচ্ছে x, লগ x মানে 1/x, x বলতে আছে কি সাইন হচ্ছে 2x ইনটু লগের কাজ শেষ, সাইন ব্যতীত যেটা আছে সেটা x, সাইন x মানে cos x, x বলতে কি আছে 2x, কার কাজ শেষ? সাইন x, 2টা কনস্ট্যান্ট মান কোথায় আসবে? সামনে, x এর সাপেক্ষে x মিলে গেলে কত হয়? 1। এটা ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা, বুঝছো? বুঝছো বলো? ধাপ 2 এর 5 নাম্বার কোশ্চেন, আমার আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন। ধাপ 3 এর ধাপ 2 এর সর্বশেষ কোশ্চেন 7 নাম্বার। আমি এই চ্যাপ্টার 7টাকে 5টা ধাপে ভাগ করছি, ঠিক আছে? তার মধ্যে ধাপ 2 নিয়ে আজকে আলোচনা করতেছিলাম। তাহলে আমাদের 5টা ধাপের মধ্যে আজকে লাস্ট এটাকে কোশ্চেন করাবো, তাহলে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এটা লক্ষ্য করে দেখবে সবাই। তাহলে ধাপ 5 ছিল, এটা হচ্ছে ধাপ 6 ছিল, এবার হচ্ছে ধাপ 7, ঠিক আছে? 7 নাম্বার কোশ্চেন, y ইজ ইকাল টু sec স্কয়ার লগ cos x, বুঝছো? এই কোশ্চেন কি করতে হবে ভাইয়া? স্কয়ারটাকে বাইরে নিতে হবে, তাই তো? d বাই dx, এটা যদি স্কয়ারটাকে বাইরে নিই তাহলে হবে sec, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, লগ cos x সেকেন্ড ব্র্যাকেট পুরোটা হোল স্কয়ার, পুরোটাই হচ্ছে আমার x, 2টা কোথায় আসবে? সামনে, x বলতে sec log cos x, বুঝছো? x এর কাজ শেষ, sec ব্যতীত যেটা আছে সেটা হচ্ছে x, sec x এর সূত্র হচ্ছে কি বলো? sec x ইন্টু tan x, এটা হচ্ছে আমার x, বুঝছো? সূত্রটা হচ্ছে sec x, x বলতে কি আছে? log cos x ইন্টু tan x, tan x বলতে কি আছে? log cos x ইন্টু কার কাজ শেষ? সেকেন্ড, লগ ব্যতীত যেটা আছে সেটা x, x বলতে কি আছে? 1/cos x, cos x মানে কি হবে? মাইনাস হচ্ছে sin x, বুঝছো? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এইটা। যারা যারা লাইভটাতে আসছো সবাই একটু লক্ষ্য করে দেখো। আমরা প্রথমত 2টা ধাপ নিয়ে আলোচনা করতেছিলাম। 2টা ধাপে যতগুলো ম্যাথ ছিল আমরা প্রত্যেকটা ম্যাথই করছি। যতগুলো ম্যাথ আছে এই শীটটার মধ্যে দেখো, একটু তোমাদেরকে দেখাই। এখানে শীটটা যে দেওয়া আছে শীটটা হচ্ছে ধাপ সর্বশেষ ধাপে 7 নম্বর ম্যাথ দেওয়া আছে। আমাদের আগামীকালকের ক্লাস হবে ধাপ 3-তে যে ম্যাথগুলো দেওয়া আছে, ধাপ 3-র ম্যাথগুলো আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যারা যারা লাইভটাতে আসছো সবাইকে ধন্যবাদ, লাইভটাতে শেষ পর্যন্ত ছিলাম। এবং আমার ক্লাসগুলো প্রতিদিন তো দেখতেছি, কন্টিনিউ দেখতেছো, বুঝছো? আমার ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে, কন্টিনিউ ভালো লাগে, তাহলে একটু শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা, ঠিক আছে? আমরা মূলত ক্লাস নিলাম, আমি কখনো মানে বাড়তি কথা বলি না ক্লাসের বাইরে, তারপরেও যেহেতু একটা প্ল্যাটফর্ম চালাই সেহেতু একটু বলতে হবে। একটু লক্ষ্য করে দেখবা যে আমাদের হচ্ছে যে বিষয়টা আমি বলি সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার। ওকে, তাহলে আমরা এইটুকু একটু মিশাই দিই, ঠিক আছে? মিশাই দিই, আমরা যেহেতু এগুলা ক্লাস করলাম, এগুলো বললাম, তাহলে আমরা একটু মিশাই দিয়ে যদি বিষয়টা তোমাদেরকে একটু বলি, তাহলে আমাদের হচ্ছে যারা আছো ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এই 2টা সেমিস্টার,
অল ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড হচ্ছে ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে। যদি আজকে কয় 12 বলো তো আজকে কয় তারিখ? 12 তারিখ সম্ভবত, 14 অক্টোবর, ঠিক আছে 14 তারিখ, আগামীকাল 15 তারিখ, বুঝছো? এই 15 তারিখ মানে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে কোনো বান্দা আছো যারা কোর্স যদি ইনরোল করো অফলাইন ব্যাচে মাত্র 1500 টাকা, ঠিক আছে? কত? মাত্র 1500 টাকা। এবং এটা অফলাইন ব্যাচ, 1500 টাকা, এটা হচ্ছে অফলাইন। ওকে, যারা অনলাইন ব্যাচে করবা, অনলাইন অল ডিপার্টমেন্ট যে কোনো ডিপার্টমেন্ট এই 24 ঘন্টার মধ্যে কোর্সটা ইনরোল করতে হবে, মাত্র করতে পারবা 700 টাকা, মাত্র 700 টাকা। ওকে, একদমই সস্তা প্রাইস ফার্স্ট সেমিস্টার থেকে। যারা ফোর্থের আসো ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আসো, তারা মেকানিক্যাল ফোর্থ সেমিস্টার এবং মেকানিক্যাল ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার এমটি আর ইটি মানে ইলেকট্রিক্যাল, এদের হচ্ছে অফলাইন ব্যাচে 2000 টাকা কোর্স, বুঝছো? 2000 টাকা। ওকে, যারা পাওয়ার আসো পিটি ফোর্থের, তাদের হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? এই ছিল আমাদের অ্যালাউন্সটা। তোমরা যারা যারা এই কোর্সগুলো ইগনোর করবা, এই বিষয়গুলো বলবা, হ্যাঁ? এই যদি যারা ভালো লাগে, কারো যদি ভালো লাগে কোর্স ইগনোর করতে চাও, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে, ঠিক আছে? মে আই কাম ইন স্যার? ওকে, গর্ব তো দেখো, তো যারা যারা কোর্স ইগনোর করতে চাও তারা এই 24 ঘন্টার মধ্যে একটা কোর্স ইগনোর করতে পারো, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আমাদের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, তোমরা যারা ক্লাস মিস করছো, যদি ফ্রি টাইম হয় তোমাদের ক্লাসটা দেখে ফেলবা, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, ইম্পর্টেন্ট। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল। আল্লাহ হাফিজ। ওকে, সবাই ভালো থাকবে।